আমরা দৃঢ়তার সাথে আযম বিল জজম করে ইয়াকিন আর আস্থার সাথে বলতে পারি অদূর ভবিষ্যতে সেদিন আর বেশি দেরি নয় ডোনাল্ড ট্রাম্প, ডব্লিউ বুশ, ওবামা এবং মোদির বাচ্চারাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অচিরে ইসলামের সুশাসন গোটা বিশ্বে কায়েম হবে ইনশাআল্লাহ। গোটা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে ইসলামের বিজয় কাতান পটপট করে করবে ইনশাআল্লাহ। এই জাতীয় দুঃশাসক যারা হবে, দুঃশাসনের রাজত্ব যারা করবে, খুন রাজধানী গুমের রাজত্ব যারা করবে, এই ধরনের দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির রাজত্ব যারা করবে, আল্লাহর আরশে আজিম দূরের কথা জাহান্নাম তাদের জন্য ওয়াজিব অবধারিত হবে, কোনো সন্দেহ নেই। এই জাতীয় নেতাদের থেকে গোটা বিশ্বের নেতাদের শিক্ষা নেওয়া দরকার, কথা বলতে হবে ঠিক কিনা? সমস্ত বিশ্বের রাষ্ট্রনায়কদের শিক্ষা নেওয়া দরকার। তারা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেছে, ছাত্র সমাজ, কিশোর, তরুণ, যুবক, এমন আম জনতা সকলে রাস্তায় নেমে এসেছে। আমাদের বাক স্বাধীনতা বন্ধ করো না, দুর্নীতি বন্ধ করো, এই স্লোগানে তারা আকাশ বাতাস মুখরিত করেছে। রাজপথকে, নেপালের রাজপথকে তারা মুখরিত করেছে। যখন তারা জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে, দুর্নীতির রাজত্ব করেছে, খারাপের অসভ্য রাজত্ব যখন তারা করেছে, আল্লাহর আযাব এমন ভাবে নেমে এসেছে, নেতাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। কোন দেশের নেতার কথা বলতেছি? জোরে বলেন। হাই বেটা, হেলিকপ্টারে যায় নাই? হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, বুঝাইয়া দিয়া গেছে সামনে যদি আমার মতো কেউ শাসক হয়ে শাসকের আসনে সমাসীন হও, তোমাদের পরিণতি এমন হবে জনগণের ধাওয়া খেয়ে লুঙ্গি থুয়ে, প্যান্ট থুয়ে, জামা কাপড় রেখেই পালাতে হবে। এই সবক যদি দুনিয়ার শাসকরা শিক্ষা যদি এখান থেকে না নেয়, তাহলে এটা চরম ব্যর্থতার প্রমাণ হবে। কি অবাল পরিণাম! নেতানাল হেলিকপ্টার দিয়ে চলে গেছে, পাতি নেতা, ছাতা নেতা যেগুলা ছিল হেলিকপ্টার থেকে রশি ছাড়ছে, ঝুইলা ঝুইলা জায়গা ত্যাগ করতে হয়েছে। এরাই তো একসময় শাসন ক্ষমতায় সমাসীন ছিল, কথা বলেন। এমনটা কেন হলো? জনগণের সাথে গাদ্দারি করেছে। জনগণের সাথে গাদ্দারি করার ফল এমন, যাওয়ার সময় পোশাকও গায়ে থাকে না। সম্ভবত অর্থমন্ত্রী ওই পাগলারে এমন ছেঁচা দিছে, তার গায়ে পোশাক নাই, হাফ প্যান্টটা ছিল আর কি। যদি এটাও প্লাস্টিক হয়ে যায় তাহলে তো আর দেশের মান থাকে না। কি মায়ের, জনগণের মায়ের মারতে মারতে নিয়ে খালের মধ্যে ফালাইছে, চুবাইছে, ওখান থেকে এত হস্ত হতে হয়েছে, একমাত্র কারণ ছিল জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। আমরা দৃঢ়তার সাথে আযম বিল জজম করে ইয়াকিন আর আস্থার সাথে বলতে পারি অদূর ভবিষ্যতে সেদিন আর বেশি দেরি নয় ডোনাল্ড ট্রাম্প, ডব্লিউ বুশ, ওবামা এবং মোদির বাচ্চারাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অচিরে ইসলামের সুশাসন গোটা বিশ্বে কায়েম হবে ইনশাআল্লাহ। গোটা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে ইসলামের বিজয় কাতান পটপট করে করবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই দিন আমাদেরকে দেখে দেওয়ার তৌফিক দিন। রাগ করছেন আপনারা? মুসলমান হলে রাগ করার সুযোগ আছে? কোন রাজনীতির পক্ষে আমি ইনভাইট করছি না আপনাকে যে এই দলে ভোট দেন, ওই দলে ভোট দেন না। আমি বলতে চাই গোটা বিশ্বের সব নেতারা তাদের থেকে শিখুক, নেপালি নেতার থেকে শিখুক যে জনগণের চাহাত মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে এমন অবাল পরিণাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় আশপাশের অনেক রাষ্ট্রে এই জাতীয় আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ ইসলামের জাগরণ, পুনঃজাগরণ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে ইমামুন আদেল, এক নাম্বার আরশে আজিমের গ্যালারিতে জায়গা পাবে কারা? ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ নেতা যারা, ন্যায়পরায়ণ বাদশা যারা, সরকার যারা, রাষ্ট্রনায়ক যারা, জনগণের নেতা প্রতিনিধি যারা যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফপূর্ণ হয়, তাহলে আল্লাহ তাদেরকে সেদিন গ্যালারিতে, আরশে আজিমের গ্যালারিতে জায়গা করে দিবেন।